অনুষ্ঠানের এই অংশটুকু দুর্বল চিত্ত ও 18 বছরের নিচে সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এমনই শো শো করে বাতাস বইছিল সেদিন, এমনই নিকষ কালো ঘন আধার রাত ছিল সেদিন। নিস্তব্ধ নিঝুম পরিবেশ ছিল সেই রাতে। ঠিক এমনই কোনো এক রাতে দূরে কোথাও হায়নার গর্জন শোনা যাচ্ছিল। The truth is stranger than fiction. সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। পৃথিবীতে এমন কিছু সত্য আছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার খোলা চোখে দেখা যায় না। এমনই কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আমাদের শনিবারের রাতের আয়োজন, দ্য আনবিলিভেবল ট্রুথ, দ্য হরর সেগমেন্ট। নিশির ডাক বা নিশীথী রাতের ডাক। খুব পরিচিত একটি কণ্ঠ আপনাকে রাতে ডাকবে এসে, নাম ধরে। অবচেতন মনে আপনি যদি ভুল করেও বের হয়ে যান সেদিন ঘর থেকে, তাহলে ফিরে আসাটা একেবারেই অসম্ভব একটি বিষয়। যারা ফিরে আসতে পারে তারা হয় প্রচন্ড রকমের ভাগ্যবান, আর যারা আসতে পারে না হারিয়ে যায় অন্ধকারে। আজকের যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এটা লিখেছে আমাদের বন্ধু নিপা ইসলাম, গ্রাম বড় কয়রা, পোস্ট অফিস পুবাইল, জেলা গাজীপুর। গাজীপুরের বড় কয়রা গ্রাম থেকে আমার এই বন্ধুটি গোটা গোটা হাতের অক্ষরে 1 পৃষ্ঠার মধ্যে পুরো ঘটনাটা লিখে জানিয়েছে। ঘটনাটা অনেক আগের। নিপা লিখেছে, আমি আমার ফুপির কাছে শুনেছি ঘটনাটা আমার ফুপাকে নিয়ে। শুনতে গল্পের মতো হলেও ঘটনাটি পুরোপুরি সত্য। আমার ফুপা খুব শখ ছিল মাছ শিকার করার। তার সাথে তার কয়েকজন বন্ধু শিকারে যেত। একদিন ফুপা তার বন্ধুকে বলল, জানিস শেষ রাতে নাকি অনেক মাছ পাওয়া যায়, আয় আমরা এক রাতে মাছ ধরতে যাই। আমার ফুপা ছিলেন প্রচন্ড সাহসী। সে বলল, আমরাও তাহলে শেষ রাতেই মাছ ধরতে যাব। তারপর সবাই মিলে ঠিক করলো আজ রাতেই মাছ শিকারে যাবেন তারা। তাদের সবার বাড়ি ছিল খুব কাছাকাছি, কিন্তু আমার ফুপার বাড়ি ছিল একটু দূরে।
তাই ঠিক করা হলো সবাই একসাথে এসে ফুপাকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে যাবে। শেষ রাতে মাছ ধরতে যাবে বলে ফুপা সে রাতে বাড়িতে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। কিন্তু মাছ ধরতে যাওয়ার আনন্দে তার চোখে ঘুম আসছিল না। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। সে যে ঘুমিয়ে পড়েছিলেন সেটা তিনি টেরও পাননি। ঘটনার শুরু এখান থেকেই। অনুষ্ঠানের এই অংশটুকু দুর্বল চিত্ত ও 18 বছরের নিচে সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হঠাৎ ফুপার ঘুম ভেঙে যায়। মনে হলো কে যেন তাকে ডাকছে, লতিফ, লতিফ, ওঠ, মাছ ধরতে যাবি না? ফুপা এক লাফ দিয়ে উঠে বসলেন। তার মাছ ধরতে যাওয়ার কথা মনে পড়ল। ফুপা ঘর থেকে জিজ্ঞেস করলেন, কিরে তোরা চলে এসেছিস? বাইরে থেকে একজন বলল, তাড়াতাড়ি কর, আয়, মাছ ধরতে যাবি না? দেরি হয়ে যাচ্ছে। ফুপা বলল, তোরা একটু দাঁড়া, আমি আসছি। মাছ শিকারে যাবে বলে ফুপা ঘুমোতে যাওয়ার আগে সবকিছু প্রস্তুত করে রেখেছিলেন, তাই বের হওয়ার সময় বেশি দেরি হলো না। ফুপা ঘর থেকে বাইরে এসে দেখেন তার বন্ধুরা হাঁটা শুরু করে দিয়েছে। ফুপা তাদের ডেকে বলল, কিরে, রাত বেশি মনে হচ্ছে? এখনো তো অনেক অন্ধকার। তাদের মধ্যে একজন বলল, তোর যে কথা, এমনিতেই দেরি হয়ে গেছে, আর একটু পরে তো সূর্যই উঠবে। একথা বলে তারা আরো দ্রুত হাঁটতে শুরু করলো। ফুপাও পিছন থেকে ডাকলো, বলল, কি ব্যাপার, এত দ্রুত হাঁটছিস যে? আমি তো তোদের ধরতেই পারছি না। তখন ছিল এমনই এক সময়, না শীত না গরম, চারপাশ কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। দূরে কোথাও একটি কুকুর গলা ছিঁড়ে আত্মচিৎকার করছিল। চারদিকে এত ঘন কুয়াশা ছিল, ফুপা একটু অবাকই লাগে, এই সময় এত কুয়াশা কুয়াশা কেন? ফুপা তাদের আবার ডেকে জিজ্ঞেস করলো, এত বেশি অন্ধকার, এখনো তো মনে হয় অনেক রাত। নিজের শরীর নিজেই দেখতে পাচ্ছিল না ফুপা, কারণ সেদিন ছিল অমাবস্যার ঘোর অন্ধকার। ওদের মধ্যে একজন বলল, তুই আমাদের পিছনে পিছনে আসতে থাক। তখন ফুপা বলল, পিছনে কেন, আয় আমরা একসাথে হাঁটি। চারদিক চুপচাপ, ঘন অন্ধকার। হঠাৎ কেমন যেন একটা বাতাস বয়ে গেল। মনে হলো গাছপালাগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যাবে এখনই। সামনে থেকে একজন আওয়াজ দিল, কিরে লতিফ, ভয় পাচ্ছিস? ফুপা বলল, আরে না, ভয় পাবো কেন? তখন তারা বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছে। চারদিক চুপচাপ, শুধু এই অন্ধকারে তারা হাঁটছে। দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। একজন বলল, আরেকটু সামনে গিয়ে আয়। ফুপা বুঝতে পারছিলেন না এমন ভাবে কেন কথা বলছে। ফুপা বলল, দাঁড়া, একটা সিগারেট ধরাই। তাদের মধ্যে একজন কেমন যেন আঁতকে উঠল, বলল, এখন না, একটু পরে ধরা। তারপর তারা আরো দ্রুত হাঁটতে শুরু করলো। ফুপা কিছুতেই তাদেরকে ধরতে পারছিল না। ফুপা তখন বলল,
এখন অনেক রাত, আয় বসে সিগারেট ধরাই, তারপর মাছ ধরতে নামি। ততক্ষণে তারা নদীর খুব কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে একজন বলল, নদীর পাড়ে একটা নৌকা দেখা যাচ্ছে, আয় নৌকায় বসে তারপর সিগারেট ধরাই। এই বলে তারা পানির দিকে নামতে শুরু করলো। ফুপাও তাদের পিছনে পিছনে নামতে শুরু করলো। হঠাৎ ফুপা তাকিয়ে দেখে তারা যেই নৌকার কথা বলছে সেটা তো পানির নিচে ডুবোনো। ফুপার কিছুটা সন্দেহ হলো। নামতে নামতে ততক্ষণে তারা কোমর পানিতে নেমে গেল। ফুপা তাদের পিছনে পিছনে ততক্ষণে হাঁটু পানিতে নেমে গেছে। ফুপার কাছে মনে হলো কোথায় যেন একটা ভুল হচ্ছে। চারদিক গাঢ় অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার। ফুপা কিছুটা এবার ভয় পেলেন। ফুপা দেখলেন যে তারা গলা পানিতে নেমে গেছে। ফুপা তখন সামনের দিকে না গিয়ে সাহস করে একটু পেছনের দিকে যেতে লাগলেন। তখন একজন বলল, কিরে লতিফ, ওই দিকে যাচ্ছিস কেন? কথা শুনে ফুপার হাত পা যেন নদীর কাঁদার মধ্যে ডাবতে শুরু করছেন। তিনি যতই চেষ্টা করছেন উপরের দিকে উঠতে, মনে হচ্ছিল পা আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ফুপা থামলেন না, চেষ্টা করতে লাগলেন পেছনের দিকে যেতে। হঠাৎ করে একটা ঝোড়ো বাতাসে তাদের গায়ের চাদর সরে গেল। এই প্রথম ফুপা দেখতে পেলেন তাদের বন্ধুদের চেহারা। চেহারা কোথায়, শুধুমাত্র শরীরটা আছে। শরীরের উপর যেখানে মাথা থাকার কথা কিছুই নেই সেখানে। ফুপা ততক্ষণে পানি থেকে মাটির উপরে উঠে পড়েছেন, আর মনে মনে যত দোয়া দুরুদ ছিলেন যা জানতেন তিনি সব পড়ে ফেলেছেন। হঠাৎ একটা অট্ট হাসি চারদিক প্রকম্পিত হয়ে গেল। ফুপার হাত পা তখন থরথর করে কাঁপছে। কোনো কিছু না দেখে না বুঝে দিক বিদিক শূন্য হয়ে ফুপা দৌড়তে শুরু করলেন, প্রচন্ড জোরে, যতটা জোরে একটা মানুষ দৌড়াতে পারে। ফুপো দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, বন জঙ্গল পথ ঘাট পেরিয়ে। তিনি তখনও জানেন না কোথায় যাচ্ছেন। তিনি শুধু দৌড়চ্ছেন, শুধু দৌড়চ্ছেন ফুপা। পেছন থেকে শুধু একটা শব্দই ভেসে আসছিল, এ যাত্রায় বেঁচে গেলি। ভয়ে চিৎকার করতে করতে বাড়ির উঠোনে এসেই পড়ে গেলেন ফুপা। ফুপার চিৎকারে বাড়ির ভেতরের যত মানুষ ছিল সবাই জেগে উঠেছে। ততক্ষণে দৌড়ে এসে দেখেন ফুপা উঠোনে পড়ে আছেন। ফুপা তখন তাদের সব ঘটনা খুলে বলে। তারপর তারা ফুপোকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনেই ফুপোকে প্রথমে গোসল করানো হয়। ঝাড়ফুঁক দিয়ে তাকে ঘরে নিয়ে গেল সবাই, আর বলল মধ্যরাতে কেউ যেন মাছ ধরতে না যায়। তখনও মধ্যরাত। শেষ রাতে ফুপার বন্ধুরা এসে ফুপাকে ডাক দিল। ফুপা দরজা না খুলেই ভেতর থেকে সব বললেন, আর বললেন মাঝ রাতে মাছ ধরতে যাবে না কেউ। সব কথা শুনে তারা ঠিক করলো এরপর থেকে আর কখনোই মাঝ রাতে মাছ ধরতে যাওয়া হবে না। মাঝ রাতে আর কখনো কারো ডাকে কেউ দরজা খুলবে না। এখনো সেই কয়রার গ্রামে মাঝ রাতে পরিচিত কণ্ঠে ডেকে ওঠে অনেকেই, দরজাটা একটু খোলা যাবে? অথবা কাছের বা খুব পরিচিত কেউ একজন নাম ধরে ডাকে, ঘরে কেউ আছে, দরজাটা একটু খোলো। দরজা যদি খোলা হয়
তাহলেই পেয়ে বসে নিশিতে তাকে। নিশির ডাক যে একবার শুনেছে, তার বেঁচে আসা খুব কমই ঘটেছে। তাই নিশীথী রাতের এই ডাক থেকে সাবধান, খুব সাবধান, খুব সাবধান।